আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। মোবাইল রিপেয়ার বিডি থেকে আমি নাদিম, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এখন যে ফোনটা আছে এটা হচ্ছে গুগল পিক্সেল 6 প্রো। আর এই ফোনটা মূলত নিয়ে আসা হয়েছে আমাদের কাছে ডিসপ্লে চেঞ্জ করার জন্য। আর যেহেতু আমরা ডিসপ্লেগুলোর প্রাইস একদমই কমে বিক্রি করতেছি, প্রাইসটা রেখেছি মাত্র 5,800 টাকা, 1 মাসের গ্যারান্টি সহ। সো খুবই কম প্রাইস এবং অন্যান্য জায়গার তুলনায় অনেক কম টাকা, এবং 1 মাসের গ্যারান্টিটা তো বাংলাদেশের মধ্যে অন্য কোথাও পাওয়া যায় না বললেই চলে। আমরাই প্রথম যারা কিনা 1 মাসের গ্যারান্টি দিয়ে ডিসপ্লে বিক্রি করি। সো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের 5,800 টাকার যে ডিসপ্লেটা, এটার ঠিক দেখতে কীরকম এবং এটার কালার রেজুলেশন এবং বেজেল ঠিক কতটুকু সুন্দর। সো আমি এখন নতুন ডিসপ্লেটা ইনস্টল করব এবং আপনাদেরকে দেখাবো যে কালারগুলা এবং বেজেলটা ঠিক কতটুকু সুন্দর। সো এই যে দেখতে পাচ্ছেন একদম লাইট কালার, আর সেম টু সেম কালার বললেই চলে। সো আমি এখন ফোনটা অফ করে দিলাম এবং আমার যেই আগের যে পুরাতন যে ডিসপ্লেটা ওটার থেকে ফিঙ্গারটা খুলে এখন নতুন ডিসপ্লেটাতে ইনস্টল করতে হবে। সো ফিঙ্গারপ্রিন্টের যে ব্যাপারটা আমি আপনাদের কাছে এর আগেও বেশ কয়েকবার আমার ভিডিওতে আমি শেয়ার করছিলাম যে পিক্সেলের যেই ডিসপ্লেগুলো আছে এগুলোর সাথে যে ফিঙ্গারটা থাকে, এই ফিঙ্গারটা খুবই সেন্সিটিভ এবং এগুলো খুব আস্তে ধীরে খোলা লাগে এবং খুলে নতুন ডিসপ্লেতে ইনস্টল করার প্রয়োজন হয়। সো এই যে খুলে নতুন ডিসপ্লেতে ইনস্টল করার যে ব্যাপারটা, এটা কিন্তু খুবই সূক্ষ্ম এবং খুবই আস্তে ধীরে করার প্রয়োজন আছে, এবং এটা করতে গেলে একটা ছোটোখাটো একটা ট্রিক্সেরও ব্যাপার আছে যেটা অনেকেই আমরা জানি না। এবং আমি এটাই অনেকের মাঝে ছড়িয়ে দিতে চাইছিলাম, এবং অনেকেই আমার এই ভিডিওগুলোর কারণে আমাকে অনেক বাজে মন্তব্য করছে যে আমরা নাকি মানুষকে দ্বিধাদ্বন্দ্বে ফেলি এবং আমরা ব্যবসার জন্য মানুষকে ভুল প্রমাণ করি। এটা আসলে অনেকে আমাকে বলছিল। সো আজকে তাদের জন্য এই ভিডিওটা এই যে দেখতে পারেন, এই যে বড় ভাই যে আসছে আমার কাছে ফোনের ডিসপ্লেটা চেঞ্জ করার জন্য, উনি ঠিক এই ভুলটার শিকার হয়েছেন। উনি যার কাছে ডিসপ্লেটা লাগানোর জন্য গিয়েছিল, উনি এটা ফিঙ্গারটা খুলতে গিয়ে ফিঙ্গারটা নষ্ট করে ফেলছে। সো এখন দেখেন এই যে ফিঙ্গারটা কিন্তু ঠিকই রেজিস্টার নেয়, কিন্তু ফিঙ্গারটা কিন্তু কাজ করে না। আর এটা কাজ না করার রিজনটা হচ্ছে এটাই, এটার ভিতরে কয়েকটা লাইন থাকে ফিঙ্গারের, যেগুলো অতিরিক্ত প্রেশার দিয়ে যদি খোলা হয় তাহলে সেগুলো ড্যামেজ হয়ে যায়, যার ফলে এটা আর পরবর্তীতে কাজ করে না। অনেকগুলো আছে রেজিস্টারই করে না, অনেকগুলো আছে রেজিস্টার তো ঠিক নেয় কিন্তু আগের মতন কাজ করে না, আবার অনেকগুলো আছে রেজিস্টার নেয় কিন্তু ফোন আনলক হয় না, ঠিক যেমন এইটা করলো আপনারা দেখতে পাইলেন। সো ইনশাল্লাহ আমি আশা করি আপনারা সবাই এটা বুঝতে পারবেন, এবং যারা যারা আমার টেকনিশিয়ান ভাইয়েরা আছেন তারা অবশ্যই এই ভুলগুলো নেক্সট টাইম করবেন না। এতে করে আপনার কাস্টমার আপনার প্রতি খুশি থাকবে, এবং আপনারা যদি এটাতে একটু দুর্বল থাকেন তাহলে আমার মতে আপনার এই কাজগুলো ছেড়ে দেওয়াটাই বেটার। যারা অতিরিক্ত কাজ করে বা যারা এক্সপিরিয়েন্সফুল মানুষ তাদের কাছেই অবশ্যই পাঠিয়ে দেওয়া উত্তম, কারণ এই ফোনের যে ডিসপ্লেগুলো আমরা বিক্রি করতেছি বা অনেকে আমরা সেল করি তারা জানি যে এগুলোর ফিঙ্গার আলাদা লাগালে কিন্তু কাজ করে না। সো যাই হোক, আপনারা যারা যারা আমাদের কাছে আসতে চান বা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং 5,800 টাকা দিয়ে এই ডিসপ্লেটা নেওয়াটা কি আসলে ঠিক হবে কিনা অবশ্যই আপনাদের মন্তব্য শেয়ার করবেন এবং আপনারা জানাবেন এটা কীরকম হইলো। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, এবং অবশ্যই সবাইকে ওয়েলকাম রইল আমাদের দোকানে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।